পয়লা মে 2025 থেকেই সারা ভারতবর্ষ জুড়ে বেশ কিছু জিনিসের দাম বেড়ে গেছে এবং বেশ কিছু জিনিসের দাম কমে গেছে। তো এই সব জিনিসের দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া সরাসরি ভারতবর্ষের জনগণের উপর এর প্রভাব ফেলবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি কিসের কিসের দাম কমেছে এবং কিসের কিসের দাম বেড়েছে। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। পয়লা মে থেকেই ভারতে একাধিক নিত্য প্রয়োজনীয় খাতে দামের পরিবর্তন কার্যকর হয়েছে, যা সাধারণ মানুষ পকেটে সরাসরি প্রভাব ফেলবে। বাণিজ্যিক 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 17 টাকা কমলেও গৃহস্থের সিলিন্ডারের দাম অপরিবর্তিত। আমুল ও মাদার ডেইরি দুধের দাম লিটারে 2 টাকা বাড়িয়েছে, যা দৈনন্দিন বাজেটে চাপ সৃষ্টি করবে। তাহলে আমুল ও মাদার ডেইরি দুধের দাম লিটারে 2 টাকা বাড়িয়েছে, যা দৈনন্দিন বাজেটে চাপ সৃষ্টি করবে। বাণিজ্যিক 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 17 টাকা কমলেও গৃহস্থে ব্যবহৃত গ্যাসের দাম 1 টাকাও কমেনি। এবং এই যে আমুল দুধ আপনারা ব্যবহার করেন বা মাদার ডেইরি দুধ ব্যবহার করেন, সেই দামে প্রতি লিটারে 2 টাকা বাড়িয়েছে, যাতে বাজেটের চাপ সৃষ্টি হয়েছে। এছাড়াও এটিএম থেকে নগদ উত্তোলনের চার্জ 21 টাকা থেকে 23 টাকা করা হয়েছে। তাহলে আপনারা যে এটিএম ব্যবহার করেন, সেই এটিএম টাকা তোলার চার্জ 21 টাকা থেকে 23 টাকা বাড়িয়ে করা হয়েছে। যদিও মেট্রো শহরে 3 বার বিনামূল্যে লেনদেনের সুবিধা রয়েছে এবং নন মেট্রো শহরগুলিতে 5 বারের লেনদেনের সুবিধা রয়েছে। রেলওয়ে অপেক্ষমান টিকিট শুধু সাধারণ কোচের জন্য বৈধ করেছে। তাহলে রেলওয়ে অপেক্ষমান টিকিট শুধুমাত্র বা সাধারণ কোচের জন্যই বৈধ করেছে, যা যাত্রীদের ভ্রমণ পরিকল্পনাকে জটিল করতে পারে। এদিকে এক রাজ্য এক আরআরবি নীতির আওতায় 11টা রাজ্যের গ্রামীণ ব্যাংক একীভূত হচ্ছে। তাহলে এক রাজ্যের এক আরআরবি নীতির আওতায় 11টি রাজ্যের গ্রামীণ ব্যাংক একীভূত হচ্ছে। তাহলে এই যে গ্রামীণ ব্যাংক আপনারা জানেন, সেই ব্যাংক এক রাজ্য এক আরআরবি নীতির আওতায় 11টি রাজ্যের গ্রামীণ ব্যাংক একীভূত হচ্ছে, যা সেবায় সাময়িক বিঘ্ন ঘটাতে পারে। আরবিআই এর রেপো রেট 6% নামায় ব্যাংকগুলোর ঋণ এবং এফডির সুদের হার কমিয়েছে, যা ঋণ গ্রাহীদের জন্য স্বস্তি, কিন্তু সঞ্চয়কারীদের আয় কমাবে। তাহলে এই 6% কমিয়েছে আরবিআই রেপো রেট। বিশ্লেষকরা বলছেন এই পরিবর্তনগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ভারসাম্য রক্ষার প্রচেষ্টা। তবে দুধের দাম বৃদ্ধি ও এটিএম চার্জ বৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের উপর চাপ সৃষ্টি করেছে। এই যে দৈনন্দিন ব্যবহৃত দুধের দাম ও এটিএম চার্জ বৃদ্ধিতে মধ্যবিত্ত পরিবারের পকেটের উপর কিছুটা চাপ সৃষ্টি করবে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরপর এরকম নতুন নতুন